হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা 2024 সালে ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছিলে, তাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং এই মুহূর্তে তোমাদের স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত এবং কোন কোন বইগুলো ফলো করবে এই মুহূর্তে, যাতে তোমরা পরীক্ষায় ভালো একটা স্কোর করতে পারো, সেগুলো নিয়েই আজকের আলোচনা। কোন মাসে তোমাদের এক্সাম হতে পারে, হাতে কতটা সময় আছে, এই সময় কিভাবে পড়াশোনা করতে হবে। 2025-এ তোমরা যেন অনেকগুলো এক্সাম আছে, রেলের এক্সাম আছে, এছাড়া পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস এক্সাম হবে 2025-এর শেষের দিকে। এক্সাম ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা যদি ওই বার্তাটি না শুনে থাকো, এক্সাম ডেট এবং ফর্ম ফিল আপ কবে হবে 2024-এর ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের, ক্লার্কশিপের যোগ্যতা হলো মাধ্যমিক পাস এবং মিসলিনিয়াসের যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। তোমরা যদি এটা না জেনে থাকো, ডেসক্রিপশনে দেখবে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তবে চাকরি প্রার্থীদের জন্য এই 2025 সালটা হলো সুবর্ণ সুযোগ। যদি এই সুযোগকে হাতছাড়া করো, আমি বলছি 5 বছরের মধ্যে এমন সুযোগ আমাদের পশ্চিমবঙ্গে আর আসবে না। তাই তোমাকে পড়াশোনা করতে হবে, সেই লেভেলে পড়াশোনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সেই সম্পর্কেই আজকের আলোচনা। প্রথম আমি এক্সাম ডেট সম্পর্কে কিছুটা বলে নিই। জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখে সুপ্রিম কোর্টে কি আছে, ওবিসি হিয়ারিং আছে, ঠিক আছে। ওবিসি কেসের হিয়ারিং আছে, বলেছে 28 এবং 29 তারিখে ফাইনাল করবে। তাহলে জানুয়ারি মাসে তো কোনোভাবেই পরীক্ষা হচ্ছে না। ধরে নিলাম 28 এবং 29 তারিখে কেসটা মিটে গেল। কেস মিটে গেলে পরীক্ষার ডেট ঘোষণা হবে, ঠিক আছে। এবার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আছে, সেজন্য ফেব্রুয়ারি মাসেও পরীক্ষা হচ্ছে না। এবং মার্চের প্রথম দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, অর্থাৎ মার্চে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তখন তোমাদের কলকাতা পুলিশ বলো বা পশ্চিমবঙ্গ পুলিশ বলো, কোনোটাই পরীক্ষা হবে না। ধরে রাখো এপ্রিল মাসে পরীক্ষাটা হতে পারে। অর্থাৎ এখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তুমি 3 থেকে 4 মাস সময় পাবে, ঠিক আছে। তাহলে আমি এক্সাম ডেট সম্পর্কে বেশি বিস্তারিত যাচ্ছি না, কারণ অফিসিয়াল কোনো কিন্তু আপডেট নেই, ঠিক আছে। তবে তোমরা কিন্তু কি করছো, শুধু এক্সাম ডেট নিয়ে পড়ে আছো, কবে এক্সাম হবে বিভিন্ন ইউটিউবে সার্চ করছো, গুগলে সার্চ করছো, মানে পরীক্ষাটা কবে হবে, তোমাদের এটাই কিন্তু খুব জরুরি হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তবে আমি বলবো এক্সাম ডেট এটা জরুরি না, তোমাদের জরুরি হলো পড়াশোনা করা, ঠিক আছে। এবার কম্পিটিশন অনেক হবে, তাই নিজেকে সেইভাবে প্রস্তুত করো, ঠিক আছে। এবার আসি স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত। প্রথমে বলবো প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করো, ঠিক আছে। তোমাকে কি পড়তে হবে, জিকে পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, সঙ্গে কি পড়তে হবে, জিই। এই প্রতিটা সাবজেক্টের জন্য কি কি বই পড়তে হবে আমি এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। জিকেতে তোমাদের ডাব্লিউবিতে 25 থাকে, ইংলিশে 10 থাকবে এবং ম্যাথে 25 থাকবে, জিআইতে 25 থাকবে, ঠিক আছে। প্রথমে আসি হিস্টোরির জন্য। তোমার আধুনিক ভারতের যে ইতিহাস আছে বা বিভিন্ন জাতীয় আন্দোলন, জাতীয় কংগ্রেসের অধিবেশন, ঠিক আছে। মোট কথা হলো আধুনিক ভারতের ইতিহাসটা ভালো করে পড়বে এবং প্রাচীন ভারতের ইতিহাস থেকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারপর বৈদিক সভ্যতা, এই জায়গাটা একটু পড়বে এবং মধ্য ভারতের ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্যটা ভালো করে পড়বে। ইতিহাসে এতটুকু পড়লেই হবে, ঠিক আছে। ইতিহাস থেকে 25-এর মধ্যে মনে করো জিকেতে 25 থাকবে, সেখান থেকে মনে করো ইতিহাস থেকে 5-6 নাম্বার থাকবে, ঠিক আছে। এবার আসে জিওগ্রাফি। জিওগ্রাফি ভারতের মানচিত্র এবং এবং পশ্চিমবঙ্গের যে মানচিত্র আছে সেটা ভালো করে দেখে রাখবে। সেই মানচিত্র থেকে ডাইরেক্টলি 1-2টা কোশ্চেন আসবে, ঠিক আছে। এছাড়াও তোমরা 6 থেকে 8 পর্যন্ত যে ভূগোল বইটা আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ভূগোল বইটা আছে, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ভূগোল বইটা ভালো করে পড়বে। সেখান থেকে অনেক কোশ্চেন কমন পড়ে,
তো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে ভূগোল বইটা আছে সেই ভূগোল বই থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, এবার আসে সায়েন্স। ভূগোল থেকেও 3-4টা কোশ্চেন থাকবে। এবার আসে সায়েন্স। সায়েন্সের জন্য কি পড়বে? ক্লাস 9 এবং 10-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স বই, যে বই দুটো আছে সেই বই দুটো ভালো করে পড়লেই এনাফ। ক্লাস 9 এবং 10-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স বই পড়বে। ঠিক আছে, এবার আসি ম্যাথ। ম্যাথের জন্য বিগত বছরের পশ্চিমবঙ্গ বা সেন্ট্রালে যেসব পরীক্ষা হয়েছে সেই সব পরীক্ষার কোশ্চেনগুলো সমাধান করবে, সেখান থেকেই কমন পেয়ে যাবে, অথবা সেখান থেকে বিভিন্ন কোশ্চেনের প্যাটার্নটা বুঝবে। সেই প্যাটার্নটা বুঝে নিয়ে যে কোনো একটা অঙ্কের বই কিনে নিয়ে সেই বই থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, এবার আসে ইংলিশ। ইংলিশে কি পড়তে হবে? সর্বপ্রথমে তোমাকে যেটা পড়তে হবে টেন্স। টেন্সের ওপর ভিত্তি করে অনেক কোশ্চেনই হয়। টেন্স পড়তে হবে, তারপর পার্টস অফ স্পিচটা ভালো করে পড়তে হবে, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালো করে পড়তে হবে, সাথে আর্টিকেল প্রিপোজিশন পড়তে হবে, ভয়েসেস ন্যারেশন এগুলো একটু দেখে যেতে হবে। ঠিক আছে, এবং সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো পড়তে হবে। ঠিক আছে, এবার আসি জিআই। জিআই এর জন্য তোমাকে যে জিআই বইটা আছে সেখান থেকে 24-25টা অধ্যায় ভালো করে মোটামুটি একটু দেখে গেলেই হবে, অথবা বিগত বছরের জিআই কোশ্চেন সলভ করো। বিভিন্ন যে পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গ বা রাজ্যের এসসি-এমটিএস আছে, তার রেলের কোশ্চেন আছে, তারপর ডাব্লিউপি বা কলকাতা পুলিশের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, সেখান থেকে বুঝতে পারবে জিআই কোন কোন ধরনের কোশ্চেনগুলো আসে, সেখান থেকে তোমরা একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল কিভাবে পড়াশোনা করবে এবং কোন বইগুলো ফলো করবে সেগুলো বলে দিলাম। আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে অথবা আগ্রহ থাকে কমেন্ট করে জানাবে, আমি সেইভাবে তোমাদের জানিয়ে দেব। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ডাব্লিউপি, কেপি বা রেলের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস আনা হবে, তাই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।